গোশত কাটতেছে আর লাই তরকারি কাটতেছে। এধারে চলে গেছে মালিক ইবনে আব্দুল আজিজ গেট। যারা কাবায় গিয়েছেন, কাবা শরীফের প্রথম গেটের নাম হলো মালিক ইবনে আব্দুল আজিজ গেট। এই গেটের কাছে বোরাক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রেডি? 808 মাইল মনে রাখবেন। আপনারা জান নাই, আমি নিজেই গাড়ি চালাইছি। 400 মাইল মক্কা শরীফ থেকে আমি আসলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহর হাবিব কোরআন পাকে তেলাওয়াত করতেছেন। জিবরিল উপস্থিত হয়ে গেছে। হুজুর বোরাক রেডি। এই বোরাকে উঠিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন আসছে, দেখে হযরত মুসা আলাইহিস সালামের কবরে তিনি নামাজ পড়তেছেন। আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আপনারা আল্লাহু আকবার বলতে পারেন না? ভাইরা আমার, কবরে নামাজ পড়তেছে। আল আম্বিয়াউ সালাতিল্লাহ, নবীরা নামাজ আদায় করে। আলাইহিম আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নামাজ আদায় করতেছে। ফারাদাদান দারে চশমি কেনাত দবে গরমিদি জাহান্নাম সদ বাইরাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা ফারাগতু মিনাস সালাতি ক্বালা কাইলুম। হাদিস আসছে, ইয়া মুহাম্মদ হাযা মালিকুন খাযাইনুন নার ফাসাল্লামা আলাইহি ফালতাফাতাত ইলাইহি ফাবদাউ আন্নী বিসসালাম আসসালামু আলাইকুম সালাতু ফামামতুম ফালাম্মা ফারাগতু। হুজুর বলেন, আমি সকল আম্বিয়া আলাইহিস সালামদের ইমামতি করেছি। আল্লাহু আকবার। আমার নবী সকল নবীদের, তো নবীরই যদি আমি মরা হয়, জিন্দা না হয়, তাহলে এই বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে সকল তারা আলমে বরজকে সব নবী জিন্দা। একটু হাত উঁচু করুন যখন আল্লাহু আকবার। আমার দেশে যারা নাস্তিক, এরাই বলছে নবী মরে গেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, কোরআন শরীফের আয়াত। যারা আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদের তোমরা মৃত্যু বরণ করো না। যা তারা যে মরে গেছে এইটা বলো না। বাল আহয়াউন, এবং তারা হায়াতি, ওয়ালাকিন লা তাশউরুন, এই জ্ঞান তোমাদের দেয়। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে এরপরে আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাত্রে বোরাকে নিয়ে গেলেন। যাবার পরে রব রওনা দিলেন। বোরাকের দায়িত্ব শেষ, সেখানে আর বোরাক যেতে পারবে না। রব ওখান থেকে এবার রওনা হয়ে যায়। উনি চলে গেলেন প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা। আসমানের ওখানে নক করেছে। আসমানের ফেরেশতা বলছে, আপনি কে? বলছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী। তখন আয়াত নাযিল হয়, লাউ ইউতিউকুম
ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হায় হায় হায়, এরা কি আসছে? প্রথম আসমান দরজা খুলে গেল, হযরত আদম আলাইহিস সালাম দেখে কে কুরসিতে বসে আছেন, আমার নবী। ওই সময় নবী যখন আদম আলাইহিস সালামকে মাটির খামির করতেছিলেন, তখন আমার রসুল আল্লাহর কাছে তিনি পয়গম্বর। একটু হাত উঠান, তখন কি পয়গম্বর? যার হাত উঠবে না খোদার দুশমন সে হাত উঠায়। আমার নবী তখনও নবী, আমার রসুল দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম এবং তেনাকে সৃষ্টি করেছে, কিন্তু তাকে আনছে পরে। যেমন প্রধান বক্তা নাম থাকে উপরে, আসে শেষে। কথা বল না, প্রধান বক্তা নাম থাকে কোথায়? নিচে নে উপরে? উপরে আসে কখন? একেবারে শেষে। আমার রসুল আমার দয়ার নবী আসছে শেষে, কিন্তু সর্বপ্রথম তিনাকে হুজুর আদম আলাইহিস সালাম কে জিজ্ঞেস করছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। তিরমিজি শরীফের হাদিস, হুজুরকে সাহাবারা জিজ্ঞাসা করছে আপনি কখন নবী? বলে যখন আদমকে মাটি পানির সাথে খামির করতেছিল, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। হাত উঠান, নারায়ে তাকবীর। আমাদের দেশের পাগল ছাগল কয়েকটা হইছে, এইগুলো কোরআন জানে না, কিছু জানে না, মনে যা কয় সব নাস্তিকি দল আছে কিছু। আমার রাসূলকে খাটো করে জিব্বে টেনে ছেড়ে বেড়া দরকার। দ্বিতীয় আসমানে হযরতে ইহইয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম মামা ভাগ্নে। 3 নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম। 6 নম্বর আসমানে হযরতে মুসা আলাইহিস সালাম। হাত উঠান। 7 নম্বর আসমানে জাতির পিতা, মুসলমানের জাতির পিতা, কোন হাবিজাবি লোক হইতে পারে না, কোন বাজে লোক হইতে পারে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হাত উঠাইতে হবে যেরকম আল্লাহু আকবার। জাতির পিতা কে? আস্তে যে বলবে গুনাহগার। যেরকম কে? ইব্রাহিম আলাইহিস সালাম। হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম। কোন আজে বাজে লোক জাতির পিতা হতে পারে না। কয়টা আসমান হইল? প্রথম আসমানে আদম আলাইহিস সালাম। গুনতে হবে, দেখে কি চেয়ার 26,24,000 চেয়ার। সবচাইতে ভালো দামি চেয়ারটা আমার রসুলের না, রসুলের জন্য রাখা হয়েছে ইস্তানতান মাকামাম মাহমুদা। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনাদের দোয়ায় বাইতুল মুকাদ্দাস 2 জুম্মায় নামাজ পড়েছি। মাল পাইবা না বাবা নজরুল দাদা মাওলানা, অনেকদিন স্ত্রী কি ঘরে রেখে যাইও না, ফিরে আসে তুমি অরিজিনাল মাল পাইবা না। দেখেছিস বুড়োর ঠেলা নাকি? আরে ও রে কোথায়
রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি তামাম উম্মতকে তুমি এতিম সাজাইলে। দাদার সাথে হাত উঠবে না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। বুড়ো হতে পারি, সুর এখনো কমে নেই। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। প্রথম আসমানে 1,24,000 চেয়ার। আমাদের দেশের অনেকে বলে মতন্ত্র 2 লক্ষ, এমন কোন সহিহ riwayat নাই। আমি হাদিস 62 বছর বুখারী পড়াছি। আমি মিশকাত শরীফের মূল কিতাব, হিন্দুস্তানের মূল কিতাব ছাপার 471-72 পৃষ্ঠার মধ্যে হুজুর বলছে নবীদের আম্বিয়া আলাইহিস সালামের সংখ্যা হলো 1,24,000, তার মধ্যে 315 জন হলো রাসূল। আন্দাজে গাই দেয়। সেদিনকে বলছে তুমি যে ওয়াজ করছো অত কোন জায়গা আমি খুশি হইনি। আমি 60-62 বছর হাদিস পড়াই, যা বলতেছো অত কোন জায়গা হাসিও নাই। হায় 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 মুরুখ। وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। প্রথম বেহেশতের ভিতরে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানান, সূরা আহজাবের ভিতরে তাফসীরে এসেছে আদম আলাইহিস সালাম হুজুরের দিক তাকায় আসে, এবার হুজুরকে 3 জায়গায় চুমু দিলেন। কুব্বালাতুন খাদ্দিন, বলুন কুব্বালাতুন খাদ্দিন মানে গাল। আদম আলাইহিস সালাম হুজুরকে চুমু দিলেন। কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে চুমু দিলেন। কুব্বালাতুল ইয়াদি হাতে চুমু দিলেন। হুজুর বলেন কোন ব্যক্তি যদি নিজের মার মুখে গালে চুমু দেয়, হাতে চুমু দেয়, পায়ে চুমু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নরক পিচাস না, মাকে বাবাকে খেদমত না করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এই মা তোমাকে লালন পালন করেছিল। আল্লাহ কোরআনে বলেন উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার আব্বা আম্মার সাথে এমন আচরণ করো না যাতে তারা শব্দটা ব্যবহার না করে। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইটু ভাইরা আওয়াজ শুনছে শুধু কোরআন আর কোরআন আর হাদিস, ওই বাজে জাত গোষ্ঠীর কেস্তা করতে আসেনি আমি। হরে ও রে কোথায় রে
আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। দাদার সাথে একটু সুর দিয়ে পড়। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে আমি ঘুরি ফিরি মুর্শিদ ও ও নুরে তোমার জ্বালায় আমার অন্তর যায় জ্বলে। দেখছিস বুড়ো হয়ে গেছি, ৯৭ বছর বয়স, মনে হয় ১৪ বছরের বালক। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। দেখি প্রথম আসমানে কি হচ্ছে, সব চেয়ার গুলো বসাম, হুজুরকে দুধ দেছে, যেরকম কি দুধ দেছে, শরাব দেছে, পানি দেছে, হাদিসে আছে বিভিন্ন রকম। ওয়া আকসামতুম জাহাদাইয়াত্তাবিউনাহু, কোরআনে আছে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। সব রেডি, হুজুর কিছু বান করতেছে না, দুধের পাত্রটা নিয়ে উনি চুমক দিলেন। আল্লাহ বলেন রে আমার নবী, এই দুধ পান করার কারণে কিয়ামতের ময়দানে সব নবী মিলে ১২০টা কাতার হবে। হাত উঠান, কত? ১২০টা কাতারের মধ্যে আপনার উম্মত হবে ৮০ কাতার। আল্লাহু আকবার। আর ভোটাভুটি করা লাগতেছে না, এমনি আমার রাসূলের উম্মত জান্নাতে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া কুল্লিহিম হাত্তা আদখুলুহা। হাদিস শরীফের মধ্যে আসছে, তাবরানী শরীফের কিতাবুল মানাকিবের ৪৮৮ নম্বর হাদিস। অবিহি ক্বালা হাদাসানা জায়েদ ইবনে আবি মুতিমান সালমাত ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারাইতু লাকুম মিনাল আমবিয়া ইল্লা মা জুরিদাতুন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া কুল্লিহিম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা লা তাদখুলুহা উম্মতি। হুজুর বলেন আমার ১২০ কাতারের মধ্যে আমার উম্মত হবে ৮০ কাতার। হাত উঠান, নারায়ে তাকবীর। বিজয় আমাদের, নারায়ে তাকবীর। হায় হায় ভাইরা আমার, নবীর কিয়ামতের ময়দানে হুজুরের কিছু উম্মত জাহান্নামী হবে, হওয়ার পরে দোজখের সব কষ্ট সারিয়া পড়িয়া টুড়িয়া যাবে। তখন আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করে দেবে, তাদের নাম জাহান্নাম বলে ডাকা হবে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين।
हर से गादल तू के चश्मी सरवादर ही के मूसा बंदना दम में कुनद अल्लाह अल्लाह चश्ती दरिया तू भी खम हम सरारद तू के चश्मे अद जहा बंदरा दल रब्ते दरियत में कही आगरानम तू न दरिया में दही रब्ते बरवद चूक चंदद अदमनाद रुक कादर में कुनद शम्सु कमर अल्लाह अल्लाह में कुनद जुमला जहां मेरे अमर आदम अलैहिस्सलाम হুজুরকে বললেন আপনি দুধের গিলাস দেন ওই গিলাসে একটু রেখে দেন হুজুর বলেন নুখামাতান ইল্লা ওয়াকাত কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিলদা বুখারী শরীফের জিলদা আউয়াল 38 পৃষ্ঠার মধ্যে আসছে হুজুর থুতু মোবারক যখন ফেলবে সাহাবীরা হাত পেতে নিয়েছে একটু হাত দেন না কেন আমি বুখারী পড়াই যদি না থাকে আমার জিহ্বা আমি কেটে থাকবো জীবন ওয়াজ করব না নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু হুজুর থুতু মোবারক ফেলছে সাহাবারা বলছে হুজুর নিচে ফেলবেন না মুখে নিয়েছি কি মায়া কি মোহাব্বত কোন মহিলা যদি আমার আজ জানাতে আমার নাতিন বোনেরা শুনতিস যদি মুসলমানের জন্ম হইয়া থাকো স্বামী যখন আসবে মাথার চুল দিয়া রে ময়না আপন স্বামীর পাও মুছাই দিও স্বামী যদি খুশি থাকে জান্নাতে যাবা জোরো জোরো কথা কন না কা আর যারা এই জন্য হুজুর বলেন মঙ্গলবারে যদি কেউ জন্ম নেয় মঙ্গলবারে যদি কেউ সহবাস করে বাচ্চা হয় আল্লাহর কোরআন হাতে রাখে বলছি হাদিস শরীফের মধ্যে আছে তা কোনদিন ভালো হবে না জীবনে ওয়াজ শুনতে আজকে ওয়াজ দেখাই দেব হুজুর বলেন শনিবারে মাটি তৈরি হাত উঠান শনিবারে মাটি তৈরি রবিবারে ওয়াল জাবাল পাহাড় সোমবারে ওয়াল সাজার মঙ্গলবারে ওয়াল মাকরুহা যত খারাপ জিনিস হইছে মঙ্গলবারে বানাইছে পৃথিবী জিনা হইছে প্রথমে মঙ্গলবারে প্রথমে ঘুষের ঘুষ শুধু জিনা ব্যভিচার এগুলো পৃথিবীর সর্বপ্রথম মঙ্গলবারে শুরু হয় এই ওয়াজ জীবনে শোনেন আমার হাদিস নিয়ে আসছি ভুল করলেই তো ঘাট ধরে ঠেসে ধরবো যে নিয়েছে ফটো করিয়া এমন ওয়াজ করবো তোদের মৌলবীরা যে ওয়াজ না করে সেই ঠুক করে থবো ওয়াজ যেটুক করছে জানা সাথে জানা আছে যেটুক অজানা সেই দু কাজ বাংলাদেশের বুড়ো মৌলবী করে থবে জোরে কান আল্লাহু আকবার শনিবারে মাটি একটু হাত না খাও শনিবারে ও রবিবারে ওয়াল জাবাল পাহাড় সোমবারে ওয়াল সাজার গাছগাছালি মঙ্গলবারে ওয়াল মাকরুহা নাপাক পয়দা বুধবারে ওয়াল নূর আলু বৃহস্পতিবারে ওয়াল দাওয়াবা সবজি জীব জন্তু আর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আদমকে বানাইছে সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব হাদিসে আসছে হুজুরকে 360 খানা জোড়া দিয়ে তৈরি করছে আমি লন্ডনে যখন আমার এক মেয়ে থাকে আমেরিকা ভাই থাকে লন্ডনে আমারে সকলেই বলছে ডাক্তাররা আমার ছোট ভাই এখন বড় ডাক্তার তো বলছে যে আমার ভাই আসবে ইউনিভার্সিটি প্রফেসর বলে ঠিক আছে তা আমি বললাম আপনারা তো ডাক্তার বলে হ্যাঁ ডাক্তার বলেন যে ইসি মাই ধরলে কান্না থামিয়ে যায় কেন আর বাবাই থামাইতে পারে না কেন আর ইসি মানুষের শরীরে কতগুলো জোড়া আছে কতগুলো পশম আছে নাভির থেকে পায়খানা পর্যন্ত কতগুলো পশম সেই পশমের নাম কি
মাথার চুলির নাম কি, বগলের চুলির নাম কি? ডাক্তাররা যারা আইছে সব সব কিন্তু স্যার আমরা তো জানি না বলে আমি তাই করব। মানুষ কেন মায়ে ধরলে কেন থামিয়ে যায়? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানাচ্ছে মায়ে ধরলে কেন থামিয়ে যায়। এটা কোরআন দিয়ে দলিল শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার জানাই যায়, তোমরা শোনো মায়ে ধরলে কেন থামে যায় আর বাবাই ধরলে কেন থামে না। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাপাকের থেকে যখন সৃষ্টি হয় তখন এই জিনিস পিতা মাতার মার থেকে নেয়, মার থেকে নেয় আমিয়া রক্ত, গোশত, চামড়া আর চর্বি, আর বাবার থেকে রকম চুল আর ভালোবাসা আর অমিয়া দামাক্ত। এই চারটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে অমিয়া তৈরি করে। এই জন্য যখন কান্নাকাটি করে মার চামড়া আছে, মার রক্ত আছে, আর বাবা এবং মা যখন মিলন হয় ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, নারী পুরুষ যখন মিলন হয় তখন পুরুষের বীর্য থেকে আল্লাহ চারটা জিনিস সৃষ্টি করে। 1 নম্বর চুল, 2 নম্বর রং, 3 নম্বর হাড়, 4 নম্বর চর্বি, আর মার থেকে অমিয়া গোশত, চামড়া, তারপরে মানাকা, তারপরে তেল। এইগুলো তৈরি করার পরে যখন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, যখন 40 দিন হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা তখন মার স্তনের ভিতরে ফ্রিজ রাখে, তখন দুধ সৃষ্টি করে। ডাক্তাররা, আমি ইংরেজি বলতেছি, বাংলা আপনাদের বললাম, জড়াই দিচ্ছে একজন পায় যে জীবনে আমরা এত বড় ডাক্তার। আমি বলে নাকের মধ্যে 2112টা পশম আছে, এই পশমের নাম আমি ইংরেজিতে বলবো। ওরা কে বাবা এ কি কোথায়, এ কারেনি সেদি বেকাদা। ডায়াবেটিস কেন হয় জিজ্ঞেস করলাম। ডায়াবেটিস আল্লাহ রাসূল বলেন তোমরা যখন নারীদেরকে ঘরের কর্তা বানাবা, দেশের কর্তা বানাবা, আমি আল্লাহ তখন জমিনে 8টা গজব পাঠাবো। যেরকম কয়টা? 1 নম্বর কতালাহুল হবলা, তখন সারা পৃথিবীতে সিজার চালু হয়ে যাবে। এখানে যারা মুরব্বী আছেন আল্লাহর কোরআন শপথ করে বলেন, আপনার মা, আপনার দাদি, আমার দাদি, আমার মার সিজার করা লাগেনি, এখন কেন করা লাগে? কথা একটু কথা, হাত উঠো, নদ বন্ধ হয়ে যাবে। কোরআন শরীফ আসছে, কোরআনের বাইরে যাব না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হাদিস শরীফের মধ্যে এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, আল্লাহ রসুলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দিনের তাবলীগের আয়াত হলো বেধর্মীদের কাছেও চিঠি দেয়, কিন্তু আমাদের দেশে আমরা মুসল্লিদের, নামাজিদেরকে দাওয়াত দেই, একে দিনী তালিম বলে। যেরকম কি দিনী তালিম বলে। যারা তাবলীগ করেন আমার ভাইজানরা বুঝে নেন, তাবলীগের আয়াত হলো সূরা মায়েদার মধ্যে, এখানে হাফেজ সাহেবরা যদি থাকেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি আমার থেকে যা কিছু আমি নাযিল করেছি
30 পারার 114টা সূরা মানুষের কাছে পৌঁছাই দাও, বেধর্মীদের কাছে তোমরা এটা পৌঁছাই দাও। মুসলমানদের কাছে শুধু যদি পৌঁছায় একে বলা হয় দ্বীনি তালিম। এটি যেরকম কি হুজুর চিঠি দিলেন 80 খান। 80 খানের ভিতরে শুধু বাদশা নাজ্জাশী খ্রিস্টান, মুসলমান হয়েছে। নামটা কি? বাদশা নাজ্জাশী। একটু যেরকম বাদশা নাজ্জাশী। আর পারস্যের বাদশা খসরুর কাছে হুজুর চিঠি দিলেন। এই চিঠিটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাহরাইনের গভর্নরের মাধ্যমে দিলেন। হুজুরের চিঠি এই বদমাইশ ছিঁড়ে ফেলল। আল্লাহ নবী যখন কানে গেল যে আমার চিঠিটা ছিঁড়ে ফেলেছে, হুজুর বদ্ধ করলেন, আইয়ুমাজ্জাকা কুল্লা ইন্দা মুমাজ্জিক, আয় আল্লাহ আমার চিঠিতে যেমন বাদশা খসরু ছিঁড়ে ফেলেছে, তার রাষ্ট্রকে তুমি টুকরো টুকরো করো। একটু হাত উঠান। হাত নবীর যারা উঠবে না তারা ওই খসরুর লোক, আমার রাসূলের উম্মত থেকে খারিজ তারা। এই যে তাকায় ছিঁড়ে ফেলল। হুজুর জোহরের নামাজের সময় বড় দোয়া করলেন, মাত্র মুহূর্তের মধ্যে ইরানকে আল্লাহ টুকরো টুকরো করে দিলেন। পারস্যের বাদশা পাগল হয়ে গেল। এই বাদশা খসরু পাগল হয়ে গেল। পাগল হইয়া মদ খাইয়ে ওটা বলল, ওর ছেলে বলল আর মাকে, আব্বা মরে গেছি, তোমার মতন তো সুন্দরী মহিলা নাই, তোমার পেটে হইছি, এনে আব্বার বদলে আমি তোমাকে বিয়ে করব। মানে পাগল হয়ে গেছে। খসরুর স্ত্রী দেখল, ও বিধি বিধি রে, নিজের ছেলে করতে চায় বিয়া, এ ছেলে রে যখন ঘুমাই রইছে গালের ভিতরে বিষ ঢালিয়ে দেশে, সকালে বেলা সমাধা হয়ে গেছে, একেবারে তরল পাওয়ালা বিষ খাওয়াইছে, ছেলেও মরল। থাকলো একটা মহিলা, তার নাম শিরিন। যেরকম কি শিরিন শেলা। এটি জোরে 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 শিরিন শেলা। একে করলো, একে রাষ্ট্রের ক্ষমতা যখন দিল, হুজুরির কাছে যখন আর সংবাদ আসলো, কোরআন হাতে রেখে বলি, মিশকাত শরীফের বাবু কিতাবুল ইমারতের 321 পৃষ্ঠার ভিতরে হাদিস আল ফাসল সালেসের মধ্যে আসছে, লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা, সেই জাতি নো নেশন ক্যান প্রসপার হু গিভ দি স্টেট রুলিং টু দ্য ওমেন ইফ সো দে আর মুরতাদ, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যাদের শাসন ক্ষমতা একজন মহিলার হাতে তুলে দেয়। এই ঘটনার পরে এই যে তাকা গেল শেষ হইয়া, হুজুর বলেন মহিলারা যখন ক্ষমতা নেবে আল্লাহ পাক তখন জমিনে 8টা গজব দেবে। একটু হাত উঠান, একটু গোনেন গোনেন গোনাই, একটু গোনেন। 1 নম্বর, সারা পৃথিবীতে সিজার বেড়ে যাবে। 2 নম্বর, ডাকিসির মতন ডাক্তাররা রোগীদের উপরে অত্যাচার চালাবে। 3 নম্বর, দেশের শিক্ষিত লোকেরা সুদ গোষ্ঠী ঘুষটাকে তারা পছন্দ করবে। 4 নম্বর, পৃথিবীতে জিনার সংখ্যা বেড়ে যাবে। 5 নম্বর, সকল দ্রব্য মাল ঊর্ধ্বগতিতে হবে। 6 নম্বর, স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দেবে। কথা আর রজুল ইমরাতাহু ওয়া আব্বা উম্মাহু। আর 7 নম্বর, পৃথিবীর সব খাদ্য খাতকের থেকে স্বাদ উঠে যাবে। একটু জোরে 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 জোরে। সব জিনিসের যে স্বাদ আগে ছিল
এই স্বাদগুলো থাকবে না। আগে ইলিশ মাছ, আমার বাড়ি বাংলাদেশ, ইলিশ মাছ খাইলে এই দ্বারে রান্না করলে ভাজলি পাশের বাড়ি বিধি ভয়সায় চলে যেত। এখন স্ত্রী ফিরিজ শরীফের মধ্যে ইলিশ মাছ রান্ধে, গালে যদি খায় নাকে কোনো ঘিরান যায় না। একটু কন, একটু টাকা জীবনে অশুনছি, এরকম অশুনবি কোথায়? মানে ইলিশ মাছ যা খাবে অমিয়া রান্না করবে, গালের মধ্যে ঢুকবে, গালের থেকে নাক কয় কিলোমিটার রে? কথা কয় না আমার নাতিরে, কথা কয় না। জীবনে অশুনছি, আজকে বাংলাদেশের এক বুড়োর শুনে দেয়। আল্লাহ রসুল বলেন গালে খাইবে না, আঁকে ঘিরা যাইবে না। আগে আপনারা যারা ইলিশ মাছ খাইছেন বলেন, ইলিশ মাছের যে স্বাদ ছিল, ঘিরান ছিল, তা কি আছে? কথা কেনা কমিয়ে পাবেন তার খাবেন, আমরা তাই পাই না। ওই সাগরের মাছ মারিয়ে হেলিকপ্টারে একেবারে ঢাকা এয়ারপোর্টে দেয়, সেখানটা আপনাকে ভাগ্যে জোটে। সেদিনকে দেখি কি আমি বনগাঁওয়ানে এইরকম বড়খানি ইলিশ মাছ আছে 2 কেজি, আর আমার কোরআন শরীফ হাতে রেখে এই বছরে 2 কেজি এটা ইলিশ মাছ আমি কিনতে পারি নেই, অত পয়সা খাইছে শেষ। আর অষ্টম নম্বর বেমান হয়ে মারা যাবে। তখন পৃথিবীতে পীর ওলি আল্লাহদের শিক্ষকদের মানবে না। শিকায়ত কুনাদ হার কি উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালা চারেরা কে আকি ইলমুসফরা মুসওয়াদ দিগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ সোয়াম আকে শাকিসি বামিরদ যাওয়া চাহারম বেমারওয়া আদ জাহান। উস্তাদ, মা বাপ, শ্বশুর শাশুড়ি, পীর ওলি আল্লাহ, এদেরকে যদি বদনাম গায়, আল্লাহ তাআলা বলেন 4টে মুসিবত আসবে। একটু হাত উঠা, কয়টা হাত উঠলো না কেন? 1 নম্বর শেকায়েত কোনাদহারকে। ইউটিউব ভাইরা এইটি দিনই সারা পৃথিবীর মানুষ যাবে। শিকায়েত কোনাদহারকে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালা চারেরা ইকিয়াকিল মুসফারা মুশাওয়াদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ সোয়াম আকে। 4টে মুসিবত দেবেন। একটু যেরকম কয়টা? 2 নম্বর রিজিকে কষ্ট হবে। হাজার বলে হ্যাঁ পারবো, তোমরা খাবা না কেন? বলো হুজুর সকলই আমাদের ডায়াবেটিস। আল্লাহ ভালো হইছে, ওরা অসুখ সব ডায়াবেটিস শরীফ। আজ মিষ্টি গুলো আমি খাবো, মিষ্টি এরকম সিবি রস ফেলাই দিয়ে খাইয়ে ফেলাইছি। এরপরে বলছে আরো আছে। দোষকে যখন গুনাহগাররা পুড়ে ছাই হয়ে যাবে, তখন জাহান্নাম আল্লাহকে বলবে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও আল্লাহ, নাফরমানি কি তো পুড়াইয়া শেষ করলাম, আরো কি তোমার নাফরমান গুনাহগার আছে? জোরে কোন হালিম তালাতি, এটি জোরে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আপনাদের কিরম লাগতেছে গন্ধে? কোরআন আর কোরআন বাজে কোন ছাই গোষ্ঠী বাপ দাদার কিচ্ছা নাই। কোরআন হাদিস আলোচনা চলবে। নারাই তাকবীর, হাত উঠান, নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারাই তাকবীর। এবার ইসে আয়াতে কারিমা উঠে গেলাম। আদম আলাইহিস সালাম বলেন, আমার রাসূল আপনি কেন দুধ খাইলেন? বলে আল্লাহ পাক আমারে ইশারা করছে দুধ খাওয়ার কারণে 120টা
কাতার হবে কত? একটু হাত উঠা, কত? হাদিস শরীফের মধ্যে আসছে 120টা কাতারের মধ্যে আপনার উম্মতি বেশি হবে। সকল দ্বিতীয় আসমানে যাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইহইয়া আলাইহিস সালাম মামা ভাগ্না ওই আসমানে আছে। বর্তমান ঈসা আলাইহিস সালাম আসমানে জীবিত আছে। একটু হাত উঁচু করুন, জোরে করুন আল্লাহু আকবার। উনি আসবে, আমার রাসূলের উম্মত হয়ে আসবে। মিশকাত শরীফের 480 পৃষ্ঠার মধ্যে আসছে ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদ ফায়াতাজাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতা সুম্মা ইয়ামুতু ফায়দুফানু মাই ফি কবরি ফাআকামু আনা ঈসা ইবনে মারইয়াম ওয়া আহাদিন বাইনা আবি বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আসবে মসজিদে বাইতুন দামেস্কে। এখানে আমি 4.5 বছর চাকরি করেছি। এর পাশে দামেস্কে মিনার আলা মসজিদের দক্ষিণ পাশে হযরতে হাবিল আলাইহিস সালামের কবর 55 হাত লম্বা। কথা কয় না? বাবা লম্বা ছিল 60 হাত। এই আদম আলাইহিস সালামের আমিয়া ওনার পারসা পাশে আপনাদের হিন্দুস্তানের পাশে শ্রীলঙ্কা আদম চূড়ায় এই গ্রামটার নাম এনুভাদা পাস। আমার জীবনে আমি 2 বার ওখানে গিয়েছি। আদম আলাইহিস সালামের পার দাগ হলো লম্বা 5 ফুট 6 ইঞ্চি, চওড়া হলো 2 ফিট 6 ইঞ্চি। কথা কয় না? আপনার মতন আমার একটা মানুষ যত এরকম পাড়া, ওখানে একটু চাটা দিলাম। এক মৌলবী কয় এটা না যায়, মানে একে থাপড়ে দাঁত সব ভেঙে ফেলাই দেবো। আমি মুহাদ্দিস, আমার কাছে না যাইস কথা, না যায় যাইস কি হয়তো আমি পড়াই। আল্লাহ তাআলা আল্লাহর নবীর গলা ধরে কান্দে কয় ও দরদি, সেই তো জানে যার ব্যথারে দরদি কি বলি বরিয়া। হুজুরের গলা ধরে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে বেহেশতের মধ্যে ওই গাছের কাছে যাতে নিষেধ করেছে। একটু হাত উঠা, যে হাত উঠাবেন না খোদার দুশমন, হাত উঠা। ওই যে গাছ, ওই গাছের কাছে নিষেধ করেছে, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের কাছে যাস না। ওরা শয়তানের দুকায় আমার বিবি কিডা হাওয়া, জোরে কোন কিডা? ও হাওয়া, হাওয়া ও বাতাস, ও বাতাস। আল্লাহ তাআলা নিষেধ করে দিল ওই গাছের কাছে যাবি না। কোন্দা বানা দে তুকে চশমে আজ হাওয়া, বন্দে দারা দে তু আদমে আদ জাহা। আরে ও রে হাওয়া রে আমার, ওই গাছের কাছে তুমি যাইও না। গাছের ফল দেখে শয়তানের পদস্খলন হয়ে গেল। যাবার পরে যখন আমি ফল খাইছে, মাসিক জারি হয়ে গেছে। একটু হাত উঠাইতে হবে, কাঁপাইতে হবে না, কলম করুণা হবে। হযরতে মা হাওয়াকে আল্লাহ বললেন, আমি আদমকে দোষী করলাম, হাওয়াকে করলাম না। দেখেছেন কারবার। আমার সাথে আমার নাতি পুতিরা পড়বি, কুল্লাহাবিতু মিনহা জামিয়া। আর 20 মিনিট আছে ইনশাআল্লাহ। আর বলার দরকার নাই। হ্যাঁ, আমার কাছে হেফজ করেছে, মার কাছে। আমার আম্মা কোরআন হাফেজা ছিলেন। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমার মামা
হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আমার আম্মার কাছে 6 মাসে হিফজ করেছেন। আমার আম্মা হাফেজা ছিলেন, আমার নানিও হাফেজা ছিলেন। এই জন্য বিয়ে করলে দিনদার মেয়ে লোক বিয়ে করিস। আর একটা আয়াত আমি শিখাই দেবানি, বিয়ের আগে 3টি রোজা রাখবি। আর ইন্নাহুম পড়ো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এইটা পড়বে, 3 দিন রোজা রাখবি, রাত্রে 3 বার পড়ে শুয়ে থাকবি। যে মেয়েকে তুই বিয়ে করবি ও বালেগ হওয়ার পরে কোথায় কোথায় গেছে না গেছে সব ভিডিও আকারে তুই দেখবি। যদি অন্যায় কিছু করে থাকে সে নফল দুলোবাইকেও দেখবা, সে বয়ফ্রেন্ডকেও দেখা যাবে। শিখিয়ে দিলাম। আর আমার নাতি বোনেরা তোমরা পড়বা ও মিসিলাহুম সূরা আম্বিয়ার মধ্যে ওয়া মিসিলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। শিখিয়ে দিলাম। আমার বোনেরা যারা আছো, বিয়ার আগে যদি কোনো ছেলেকে তোমারে প্রস্তাব দেয় 3টে রোজা রাখবার, যদি শরীর পাক না থাকে, এই আয়াতটা 100 বার পড়ো। কোরআন হাতে রাখে বলছি, ওই যে ছেলের সাথে তোমার বিয়ের কথা হচ্ছে ও জীবনে যদি কোনো প্রেম করে থাকে অথবা কিছু করে থাকে, সেই মহিলার ভিডিও সহ আল্লাহ তোমাকে দেখাই দেবে। এই ওয়াজ এই দেশের কেউ জানে না, এটা আমি বাইতুল মুকাদ্দাসে শিখেছি। হাত ওঠা, নারাই তাকবীর। সলিড মাল যদি চাস, এই দুইটা আমি দুটো বই লিখেছি, যদি পারো ওর মধ্যে দেওয়া আছে। সব কিছু তো বলা যায় না। আমার একটা বই হলো কোরআন নাযিলের স্থান সমূহ। কোরআন 114টা সূরা কোন পাহাড়ে কোন দিনে কোন তারিখে নাযিল হয়েছে, এইগুলো সব জায়গাগুলো, এবং কোন সাহাবা শুনছে, কোন সাহাবিয়া শুনছে, কোন তারিখ কোন সময়, এগুলো জানা কষ্ট না। এগুলো আমি ওই বইটি অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা লিখছি। আর সহিহ বুখারী আমি মক্কা শরীফে বসে বসে লিখেছি। 2 রাকাত নামাজ পড়েছি, একটা হাদিস লিখেছি বুখারী শরীফের, এটা অনুবাদ করেছি। আর তাফসীর লিখেছি, সে তাফসীর এটা নাই। আর আমি আনতে ভুল হয়ে গেছে। আপনারা বসিরাটে যদি যান, আমি ইরাকের থেকে হযরতে আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন না? একটু হাত উঠাবো। নাম আল্লাহ বলেন উরকুদ বিরজিলিকা। আইয়ুব 18 বছর কুষ্টি বিধিতে তুমি ভুগতিছ। উরকুদ বিরজিলিকা, তোমার পাও জমিনে আঘাত করো। হাদা, এটা গসালা ইয়াগসিলু মুগতাসালুন, আমি ধুইয়ে দেব। বারিদু ওয়া শারাব, ঠান্ডা পানি দিয়াম। এই পানি আছে, এই পানি থাকলে জিন আসবে না। আল্লাহর কসম, জিন আসবে না। আপনার ডায়াবেটিস থাকলে ভালো হবে, ক্যান্সার হলি তো তাড়াতাড়ি সারিয়ে যাবে, কিন্তু 41 দিন মধ্যে কোন ওষুধ খেতে পারবে না। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিসলাহুম মাহুম, জোরে, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামের আরো 3 বিবি ছিল, সর্বমোট 4 জন। মালেকা, একটু হাতে গোনেন, আমি বুড়ো মানুষ। মালেকা, সালেহা, আলেয়া, রহিমা, 3 জন বিবি চলে গেল। রহিমা কয়, ওরে জাতির মায়া মুর্শিদ, কোনদিন স্বামী বদলায় না। একটু হাত উঠামান আমার আওয়াজ যারা শুনতেছে, আমার নাতি বোনেরা। ওরে জাতির মায়া কোনদিন হাজবেন্ড চেঞ্জ করে না। একটু ইংরেজি কলাম, ওরে জাতির মায়া কোনদিন স্বামী বদলায় না। একটু হাত উঠান, জাতের মায়া
আরো জোরে, জাতের মায়ারা কোনদিন মুর্শিদি স্বামী বদলায় না। এই ওয়াজটা কি কারণ দারুণ, আমার নাতি কবে এই ধরনের ওয়াজ তো শুনি নাই। মনে হয় যে দাদা ভাই এখনো কখন মরে যায়, 97 বছর বুড়া। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানে হযরত ইহইয়া এবং ঈসা আলাইহিস সালাম বলেন, আমি যখন দামেস্কর মসজিদে ছিলাম, আল্লাহ পাক আমাকে আসমানে তুলে এনেছে। একটু হাত উঠে দিতে হবে, কোথায়? আসমানে তুলে এনেছে। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, এই হাদিসটা মিশকাত শরীফের 480 পৃষ্ঠা আল ফাসল সালিস নুন কিতাবে। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, মরিয়ম আসমান থেকে জমিনে আসবে। ফায়াতাজাওয়াজু, উনি বিয়ে করবে ইরাকের ফারেন্দার গ্রামের একটি মহিলা, তার নাম আসমা বিনতে উরবা। এই মেয়েকে বিয়ে করার পরে ফায়াতাজাওয়াজু, এরপরে সন্তাতি হবে। ওয়ায়ামকুসু কমসান 40 সানাতা, আর 45 বছর তিনি মারা বয়স পাবেন। সুম্মা ইয়ামুতু, এরপরে মারা যাবেন। হুজুর বলেন ফায়ুতুফানু মাই ফি কবরি, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কবরের পাশে তাকে দাফন করা হবে। যারা আপনারা মদিনা শরীফে গেছেন, হুজুরের রওজা মুবারকের পূর্ব পাশে আবু বকরের রওজা, একটু বলুন বলুন বলুন, না হলে কোনো বাতিল হয়ে যাবেন আপনি। হুজুরের কেবল পূর্ব পাশে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের রওজা, তারপরে ওমর, তারপরে কিছু খালি জায়গা আছে। এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য নবীদের কবরকে রওজা বলতে হয়। আমাদের বাংলাদেশে কিছু মূর্খ লোক তারা বলছে রওজা বলা যাবে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন নবীদের কবরকে রওজা বলতে হবে। ফাআম্মাল্লাযীনা আমানু, সূরা রুমের 15 নম্বর আয়াত। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওজাতিন ইউহবারুন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে নবী ওলি আল্লাহদের কবরকে তোমরা রওজা বলো। হাত উঠাও। কি হইল? কোরআন শরীফের আয়াত। আপনাদের দেশে যদি কোরআন থাকে, সূরা রুম 21 পারা 15 নম্বর আয়াত। আপনাদের দোয়ায় আমি কোরআন শরীফ এখনো 6 ঘন্টা 28 মিনিটে খতম দেই। এখনো বুড়োর ইয়াদ আছে। খতম তারাবি যখন পড়ায়, আমি গেছি মিশরে, আমার ভারী বেটা ওখানে গাড়ি চালায়, ইমাম সাহেব 2 জন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। নামাজ পড়াবে কেডা সন্ধ্যার সময়। আমাকে মিশরের তখন হোসনে মোবারক ছিল। আমার দেশের কিছু লোক ড্রাইভারিগিরি করে, তারা বলছে স্যার ওই যে দেখা যায় বুড়ো, সাংঘাতি বুড়ো, ওনারে দেন। আমি বললাম আমি একা পড়াবো, পিছনে শত শত হাবেজ খালি থাকি, আমাকে লোকমা দিবি। শুরু হয়ে গেল ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এইরকম পড়ারও একটা টান আছে। টানিয়ে দিতে গেলি ওরা সব লক্ষ লক্ষ মানুষ মাইক, বাবা আমাকে বলছে সাদিক মিন আইনা জি, তুমি বলে জি তুমি বাংলাদেশ। আমি 7 রকম আরবি ভাষা জানি। আগে বাবা আমার ভারী বেটা কাকা তুমি তো পাকা শিয়ানা মাল। হ্যাঁ ভাইরা আমার, তাহলে মুজাদান নবীদের কবরকে রওজা বলতে হবে। মা বাইনা বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হাত উঠাও। মা বাইনা বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলেন আমার কবর আর আমার রওজা এটা জান্নাতের বাগানের ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই জায়গায় আমার হুজুর বলেছি, যারা নেকি আসর এবং ফজরের নামাজ যারা পড়বে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, আসর মাগরিবের নামাজ যারা পড়বে, স্বয়ং আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে বেহেশতে তার নাম লেখে। আসেন আবার যাচ্ছি, আল্লাহ কোরআন পাকের মধ্যে আরো বলেন, হ্যাঁ আরো কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু মূর্খ ভাইরা না বুঝা তারা আমি উরুদুরু করে, খবরদার খবরদার, আল্লাহ যারা নামাজ পড়বে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের যারা হিফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা নামাজ পড়বে তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। হাত ওঠান জোরে করে আল্লাহ। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। একটু হাত উঠান যাবে না? খবরদার খবরদার, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়লে কপাল পুড়ে যাবে। हर देखा हद दुने चश्मी अद मरम তোকে না চানা কি চশমে আদ জাহাं মক্কালা ইয়াদম আমসলি বদ সুজাতা মন্তকারদ তুকে চশমে আদ জাহাं। আমাদের দেশে খালি নামাজের পরে মুনাফি দোয়া পড়ে, কিন্তু আজানের আগে দোয়া পড়তে হয়। এটা বাংলাদেশে আলেম ওলামারা সব ভুলে গেছে। আমি আর নামাজের আজানের আগে দোয়া পড়তে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরের সময় ফজরের নামাজের পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহমদ ইবনে মুহাম্মদ নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন মসজিদে নববীর নিকটবর্তী 1400 বছর পূর্বে একটা ঘর ছিল সব হাই নাজ্জার গোত্রের মহিলা বলেন আমার ঘর মদিনার সবচেয়ে উঁচু ছিল। হযরত বিলাল সেখানে ইন্তেজারি করত। فكان بلال يعزن عليه الفجر فيأتي بسهر فيجلس على البيت ينظر إلى الفجر فإذا আল্লাহর হাবিব বলেন যারা এই দোয়াটা পড়বে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিনও জানে না, খালি শেষে কয় আল্লাহুম্মা আমিয়া। আল্লাহ দোয়া পড়তে হবে। আজানের পরেরটা ঠিক আছে, আপনারা যেটা পড়েন এটা ঠিক আছে, এটা পড়বেন আল্লাহুম্মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নাকি পড়বে দোয়া পড়বে আল্লাহ পাক আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কাইমাতি আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতি ওয়াল ফাদিলা। এটা যেটা পড়েন এটা আজানের পরে ঠিক পড়তে হয়। সেদিন আমি এক মসজিদে দেই দোয়া পড়তেছে বাদানা ওয়া ইলাইহিন নুশুর পড়তেছে। আমি দৌড়ে যাইয়া মুয়াজ্জিনকে বললাম এ বেয়াক্কেল, এটা না ঘুমের থেকে উঠোনে উঠে পড়তে হয়। এক বেটা হজ করে আইছে মুরুক্ষ মানুষ, ও পায়খানায় সময় পানি খরচ করার সময় বলতেছে আল্লাহুম্মা বারিক লানা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা বারাকনা আল্লাহুম্মা বারাকাতুহু। এখন স্ত্রী বলতেছে এ মূর্খ স্বামী তুই কোন জায়গার দোয়া কোনটা? আবার উনি ওযুর সময় পড়তেছে আল্লাহুম্মা জান্নিবি শায়তানা, সহবাসের দোয়া ওযুর সময় করতেছে। দেখিছেন? এই জন্য আজ আমাদের দেশের আলেম ওলামারা পাগড়ি পড়া ছেড়ে দিয়েছে। দেখবেন মসজিদে যাইয়া রুমাইল দিয়ে একটু মুড়ি দেয় কোন সময়, আবার নামাজ পড়ার সময় কিরম পড়ে দেখেন। আমি চিঠিগাং গেছি, বিরাট বড় মসজিদে হাটাজারি মাদ্রাসা, বাংলাদেশের সবচেয়ে বড়। একজন নামাজ পড়তেছে, এই দিক তাকান, কানে হাত দেয়নি। আমি যাবার পরে বললাম এ ছেলে তুমি ভালো হাফেজ, বিদেশে ছিল, গল্প টল্প শুনছি, কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। ইয়ারফাউ
যেরকম ইয়ারফাউ ইয়াদাইহি ইলা শাহমাতি উযুনাইহি, শাহমাতুন মানে কানের লতি, উজুন মানে কানের লতি। তোমরা যখন নামাজ পড়বে পুরুষরা, মেয়েরা না, তখন কানের লতি পর্যন্ত শোয়াইতে হবে। একটু হাত ধরে দেখি তো, জীবন ভরে যা করছেন নামাজ সব শেষ আপনাকে আল্লাহর কাছে মাপ চাই। পুরুষরা হাত উঠবে কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত। কথাটা দেখায় শাহমাতুল উজুনাইহি, উজুন মানে কান। এই কানের 140টা অঙ্গ আছে। সেদিনকে আমি এক মৌলবীর কইছি, তুই আমার সাথে বাহাস করবি? 140টা অঙ্গ দিয়ে আল্লাহ তাআলা এই কান তৈরি করছে। 100 বাদ দিলাম, তুই 40টা অঙ্গ যদি বলতে পারিস, আমার ঢাকার 2টো বাড়ি তোরে দিয়ে দেবো। যা হাত উঠাইতে হবে কোন পর্যন্ত বলেন? সে লামুসাবি হোক, তবলিগ হোক, পীর হোক, আলিম হোক, আর যে কোনো গুরু হোক, পুরুষ হলে হুজুর বলছেন, বলে হুজুরে হাদিসটা পাবো কোথায়? মিশকাত শরীফের বাবু কিতাবুস সিফাতুস সালাত 76 পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে রাবায়েত ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি। আর মেয়েরা হাত উঠবে কাত পর্যন্ত। ইয়ারফাউ ইলা মানকাবাইহি। একটা মশলা যদি কেউ শেখে, হুজুর বলছেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতান। যদি একটা শরীয়তের মশলা শেখে, তাহলে আল্লাহ পাক তাকে 60 বছর নফল বন্দিগির সব দিয়ে দেবে। যদি মুনাজাত না করে পিটান দাও, সে হাদিসটাও শোনেন। আপনাদের দেশে যদি মিশকাতুল মাসাবি থাকে, মূল হিন্দুস্তানের ছাপা 89 পৃষ্ঠা, আল ফাসল সালেস, হুজুর বলেন সামিশি ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমান কাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। যোহরের নামাজ পড়িয়া ওই আসসালামু আলাইকুম, আসসালাম, কোন দোয়াও না, হাত উঠন নাই। হযরত ওমর যাইয়া ফাখাযা বিমান কাবা গাড় ধরিয়া ফাহাযাহু ইলম সাকি দিয়া বলছে সুম্মা ক্বালা ইজলিস। ভাই, এই হাদিস দ্বারা যা বোঝা যায়, নামাজের পরে দোয়া করতে হবে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আসছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন নামাজের থেকে তুমি ফারেগ হবে, তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে। বহুত হাদিস আছে। আমার পরে আমার ছেলে তাজ, আমার ফুরফুরান, আমার দাদা হুজুরের আওলাদ আসবেই, সেই জন্য আমি খুশিতে আসছি। আপনার আমার উপর খুশি। আমি যে বইটা লিখেছি, এই বইটার মধ্যে 313 জন বদরি সাহাবী আছে। এইগুলো পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। একটু হাত উঠা করেন, নারে তাকবীর। এই হাদিসটা আমি বসে বসে প্রত্যেকটা হাদিস মক্কা শরীফ বসে লিখেছি। আপনাদের দোয়া, দীর্ঘদিন আমি মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার আব্বা বলছে, যখন ওয়াজ করবা মাথায় পাগড়ি দিও। জোরে কোন আল্লাহু আকবার। কিছু সময় ভুল হয়ে যায়, উলামা ভাইদেরকে হাতে পাই ধরি। নবীজির একটা সুন্নাতের বড় দাম আছে। পাগড়ি পরে নামাজ পড়বেন। পাগড়ি পরে খালি মাথায় পায়খানা প্রসাব যাবে না। মা বোনেরা যখন পায়খানা প্রসাবে যাবে, মাথায় একটু কাপড় দিয়ে যাবে। ইল্লা জুলবাহু মাসিস শয়তান। এই যদি কোন মহিলারা মাথায় কাপড় না দিয়ে প্রসাব পায়খানায় যদি 40 বার যায়, হুজুর বল তার পেটে যেগুলো হবে, এগুলো ভালো সন্তান হবে না। এই জন্য আমি অনেক হাদিস আলোচনা করলাম। অনেক সময় আপনারা আমার জন্য দোয়া করবেন। এ আব্দিডা সিবগাতুল্লাহ, এটা আব্দুল মোতালেব ভাই, ওই বই কটা আনুক। যদি আপনারা দয়া মনে করেন নবীজের স্বপ্ন দেখার জন্য বইটা নেন। এই বইটা এই দেশে ছাপাইছে, আমি বসিরহাটে বসে। আমাদের দেশের থেকে অর্থাৎ বর্ডারে আনার নিয়ম নাই। এই জন্য আমি